नमस्कार बंधुरा आमी संचिता संचितास एसेंस स्टिचिंग टिউটোরিয়াল यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत। এই কলার কুর্তিটা কি করে কাট করবেন, কি করে তৈরি করবেন, কি করে কলারটা রেডি করবেন আগের ভিডিওতে শিখিয়েছি। এখানে আমি স্লিভ ডিজাইনটা শিখিয়েছি, তারপরের ভিডিওতে আজকে দেখব এই কুর্তিটার ফিনিশিং লুকটা। এখানে আমরা দেখুন এই রকম ভাবে দুদিকটা ফোল্ড করে দিয়ে এইভাবে স্লিভের আমরা জয়েন্ট করে নিয়েছি, তাতে করে ভীষণ সুন্দর একটা ফিনিশিং এসছে। এতে করে এই অংশগুলো একদম ভিজিবল হচ্ছে না। আর এখানে ফিটিংসের সেলাই দিয়ে নিয়েছি যতটা আমি এখানে লুজিং রেখে কাট করেছিলাম। আপনি কাটিং ভিডিওটা ওই কলার কুর্তিটার ডিজাইনে দেখতে পেয়ে যাবেন। আর এই যে ভি করে যদি স্টিচ করেন, আরও একটা আমি এই কুর্তির সাইড স্লিট কী করে তৈরি করতে হয় সেই ভিডিওতে শেয়ার করেছিলাম। আর এরকম করে স্টিচ করলে না আপনার এই চাকটা কখনো ফেটে যাবে না, খোলা পড়ার সময় টান লাগে ফেটে যাবে না। এখানে দেখাবো আপনি কি করে গোল কাট মানে আপেল কাট কুর্তি তৈরি করতে পারেন। এই কুর্তিটার ফ্রন্ট পার্টে যে ফ্রন্টের অংশটায় আমরা এখানে অ্যাপেল কাট করব। তো এইখানে এইভাবে নর্মালভাবেই স্লিটটা তৈরি করব আর খুব ইজি টিপসের মাধ্যমে আপনাকে সেটা শেয়ার করছি। দেখুন এখানে আমরা ব্যাক পার্ট যে অংশটা সেটাকে সরিয়ে দিলাম, শুধুমাত্র ফ্রন্ট পার্টটাকে সামনে টেনে এনেছি। ফ্রন্ট পার্টের এইরকমভাবে আমরা যেভাবে কুর্তিটা কাট করেছিলাম ঠিক সেই রকমই দুটো মুখকে সামনে ধরে নিলাম। আমাদের এই ঘেরার অংশটা এইরকমভাবে মুখোমুখি রাখছি, যেখানটা আমরা এই ফিটিংসের সেলাইটা শেষ হয়েছে সেই পর্যন্ত এরম টান টান করে রাখলাম। এবার একদম যাতে সরে নড়ে না যায় তার জন্য যেখানটা ফিটিংসের সেলাই দিয়েছি সেই অংশটাতে আমি একটা পিন দিয়ে আটকে নিচ্ছি। দেখুন এই রকম একটা পিনের সাহায্যে এইরকমভাবে আটকে নেব, যাতে যখন আমরা কাট করব তখন যেন একদম সরে নড়ে না যায়। এবার কিভাবে কাট করব, আপনি এখানে এই লেন্থটা 6 ইঞ্চি নিতে পারেন, আমি এখানে 5 ইঞ্চি নিয়েছি। হ্যাঁ, যেরকম আঙুল দিয়ে দেখাচ্ছি ঠিক এরকমভাবেই আমাদের শেপটা আসবে। যেমন অ্যাপেল কাট কুর্তি হয় সেই রকমই অ্যাপেল কাট করব আমরা এখানটাতে। এই রকম শুধুমাত্র ফ্রন্ট পার্টে করছি, এটা দেখতে ভীষণ ভালো লাগে, পরলে তো অবশ্যই ভালো লাগে। 5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। আর এই যে ঘেরাটা রয়েছে 12.5 ইঞ্চির ঘেরা, আমি এখানে 6 ইঞ্চিতে দাগ দিলাম। আর দিয়ে এই রকমভাবে এই দুটোকে মিলিয়ে দেব এইরকম রাউন্ড শেপ দিয়ে, এতে করে এটা দেখতে ভীষণ সুন্দর হবে। এই রকমভাবে আপনি রাউন্ড শেপ দিয়ে নেবেন। দেবার পর আমরা এখানটাতে কাট করব। তো এই রকমভাবে প্রথমে দাগটা হালকা করে দিলাম, তারপর একটু ডার্ক করে দিচ্ছি। এবার এখানটা কাট করে নেব। খুব ইজি তৈরি করা, শুধুমাত্র কয়েকটা টিপস আর ট্রিক্সের মাধ্যমে আপনি এটা তৈরি করতে পারবেন। এর আগে আপনাদের অনেকবার আমি শেয়ার করেছি কিভাবে একটা স্টিচের মাধ্যমে আপনি আমব্রেলা কাট কুর্তির ঘেরা কাট করবেন বা সেটাকে সেলাই করতে পারবেন। এটা একটু অন্য রকমের। এখানে আমি সুন্দর করে এটাকে কাট করে নিয়েছি। একটা মাত্র সেলাইয়ে আমরা কিন্তু এই কুর্তিটার এই ঘেরাটাকে স্টিচ করব। তবে আমরা এখানে সেক্ষেত্রে কিছু টিপস আর ট্রিক্স মেনটেন করব। এই দেখুন এইরকমভাবে আমরা যেটা সোজা ব্যাক পার্টটা সেই ব্যাক পার্টে এরকমভাবে স্টিচটা এরভাবে ফোল্ড করে স্টিচ করব, জাস্ট ডাবল ফোল্ড করব আর স্টিচ করে নেব। তো এইভাবেও কিন্তু এইখানেও আমরা গোল করে এইভাবে ফোল্ড করে করে স্টিচ করে নেব। চলুন আমরা মেশিনে গিয়ে দেখাচ্ছি কিভাবে আপনি এটা তৈরি করতে পারবেন। আমরা মেশিনে চলে এসেছি আর ব্যাক পার্টের আমরা চাকটা সেলাই করে নিয়েছি। যেখানটায় সেলাইটা শেষ হয়েছে সেই এন্ডিং পয়েন্ট থেকেই আমরা এখানে সেলাইটা শুরু করব। তাহলে এই যে চাকের যে জয়েন্টটা সেখানটাতে আরেকবার স্টিচ করাটা দরকার, সেখানটাতে একটু যাতে ভালোভাবে স্টিচটা হয়ে যায়। তো এইভাবে স্টিচ করলাম, এই পাশে চলে এলাম। এই অংশটা আমাদের রাউন্ড হয়ে আছে কিন্তু কিছুটা অংশ স্ট্রেট হয়ে আছে। তো এই স্ট্রেট অংশটা আগে সমান যেরকমভাবে আমরা ফোল্ড করে স্টিচ করছি ঠিক সেইভাবেই আমরা এখানে স্টিচ করে নেব। এই কুর্তিটার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আপনার সাথে শেয়ার করলাম। আপনার ভিডিওগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না। কোনো জায়গায় যদি আপনার বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাতে ভুলবেন না, আমি অন্য কোনো ভিডিওতে আপনার ডাউটটা ক্লিয়ার করে দেব। তো এই রকমভাবে আমি স্টিচ করছি। আর আরও একটা ব্যাপার, এই পুজোর কিছুদিন অনেক ব্যস্ততা ছিল, এবার থেকে নিয়মিতভাবেই কিন্তু লাইভ ভিডিও আসবে, অবশ্যই সাথে থাকতে ভুলবেন না। তো এই দেখুন এই রকমভাবে আমরা ফোল্ড করব আর ফোল্ড করে এটাকে একটুখানি দূর থেকে এটাকে গোল অংশটাকে ফোল্ড করে নেব, সেট করে নিচ্ছি। নিয়ে এইভাবে হাতের টানে এইভাবে একটা সেলাইয়ের মাধ্যমেই আমি এটাকে চেপে বসিয়ে দেব। এখানে কোনো ফ্যাশন পট্টি বা আলাদা করে কোনো পটি বা কোনো রকম আমি এখানে কট পাইপিংয়ের ব্যবহার করছি না। এটা একটা ট্রিক্সের ব্যাপার, আপনি এই রকমভাবে অনায়াসে আমার বলে দেওয়া কথায় অবশ্যই করতে পারবেন। তবে একটা ব্যাপার আছে, এখানে আমি যতটা ফোল্ড করছি এই 1 ইঞ্চির মধ্যেই কিন্তু আপনাকে ফোল্ড করতে হবে। 1 ইঞ্চির বেশি হলে আপনাকে অবশ্যই
বা স্ট্রিপ বা ফ্যাশন পট্টির সাহায্য নিতে হবে, না হলে কিন্তু ফোল্ডিংটা ভালো হবে না, কুঁচকে যাবে। এখানে দেখুন আমি এরমভাবে ফোল্ড করে নিয়ে তারপর অনেক একটু দূর থেকে ফোল্ড করব, আর সেই ফোল্ডিং অংশটাকে টান টান করে বসিয়ে দেব। দেখুন এইখানটা গোল হয়ে আছে, অথচ কি সুন্দরভাবে বসেও যাচ্ছে, সেলাই পড়ছে, অথচ কোনো প্লিট কিন্তু পড়ছে না। এইভাবে কিন্তু আপনিও তৈরি করতে পারবেন। এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার সেলাইটা পারফেক্ট তৈরি হয়ে যাবে। অবশ্যই জানাবেন এই টিপসটা আপনার কেমন লাগলো। এইভাবে একটা সেলাইয়ের মাধ্যমেই কিন্তু আমরা অনায়াসেই আমরা এইরকমভাবে কুর্তির এই গোল দামান বা আমরা এই গোল ঘের বা আপনি অ্যাপেল কাট কুর্তির দামানও বলতে পারেন, এইভাবে তৈরি করতে পারি। অ্যাপেল কাট কুর্তি পরলে ভীষণ সুন্দর একটা লুক আসে। আপনি চুড়িদার পাজামি দিয়ে পরতে পারেন, আপনি পাটিয়ালা সালোয়ার দিয়ে পরতে পারেন, অসম্ভব সুন্দর দেখতে লাগে। এই কুর্তির ডিজাইনটা আপনার কেমন লাগলো আমায় জানাতে ভুলবেন না। এইখানটা আবার স্টিচ করে নেব, আমি দেখিয়ে দিচ্ছি কীরকম দেখতে লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখুন এখানটা কতটা সুন্দর ফিনিশিংটা এসছে, আর এই রকমভাবে এই দেখুন কি সুন্দরভাবে ফিনিশিংটা এসছে। এই সুতোগুলোকে পরিষ্কার করে কাট করে দেবেন, থ্রেডগুলো থাকলে ভালো লাগবে না দেখতে। আমি উল্টো দিকটাও দেখিয়ে দিচ্ছি, অন্য পাশটাও দেখিয়ে দিচ্ছি এবং কমপ্লিট লুকটাও আপনার সাথে শেয়ার করে দেবো। দেখুন কতটা সুন্দর ফিনিশিংয়ের সাথে আমি কিন্তু এটাকে স্টিচ করে ফেলেছি। আপনিও তৈরি করতে পারবেন এই টিপসগুলো ফলো করলে। আমরা কুর্তিটার ডিজাইনটা দেখছি, দেখুন কত সুন্দর কলার নেকের সাথে, আর যখন পরবেন এই অংশটা এরকম গ্রাউন্ড হয়ে থাকবে, ভীষণ সুন্দর দেখতে লাগবে। লেস এরকমভাবে ইনভিজিবল লেস স্টিচ করে আমরা জয়েন্ট লেসের সাথে স্লিভ ডিজাইন করে স্লিভের লেন্থটাও বাড়িয়ে নিয়েছি, সেটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। কোনো অংশই ফেলা যায়নি, পুরো সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক